সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটি তোমাদের ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জিআরবিটি 2 সেগুলোর জন্য, বা ফরেস্ট ডিপার্টমেন্টে যে চাকরি আসছে, বা ত্রিপুরা স্টেট পাবলিক সার্ভিস কমিশন, দ্যাট মিনস টিপিএসসি যে চাকরিগুলো আসছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ত্রিপুরার জিকে নিয়ে আলোচনা করব। দুটি ভাগে আমরা সেটা ভিডিওটি আপলোড করব। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে, এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটির লিঙ্ক, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ঠিক আছে, সঙ্গে তোমাদের যদি ফ্রেন্ডস নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা এই নোটসের প্রয়োজন পড়ছে, পেইড নোটস, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে পাবে না ফ্রেন্ডস, শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমরা যোগাযোগ করতে পারবে। সঙ্গে এই যে ক্লাসগুলো বা আরও যে আগে ক্লাসগুলো আমরা করিয়েছি, সেগুলো যদি নোটসের প্রয়োজন, সেগুলো যদি পিডিএফের প্রয়োজন পড়ে থাকে, ফ্রি অফ কস্ট সেই পিডিএফগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, জয়েন করে নেবে ফ্রি পিডিএফগুলোর জন্য। এবং ফ্রেন্ডস, আমি দুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দুটি কোয়েকশনের আনসার রং রয়েছে, তার জন্য সবাইকে আমি এগেইন সরি বলছি। ঠিক আছে, আমি চেক করিনি। আর আজকের এই যে ক্লাসগুলো, সেগুলোর মধ্যে যদি কোনো ধরনের তোমাদের রং আনসার থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি রেকটিফাই করে দেব। ঠিক আছে, কারণ সবগুলা ফ্রেন্ডস এত চেক করাটা মানে সম্ভব হয় না, কারণ সেগুলো রেডি করে থাকে আরেকজন, এবং সেগুলো সবগুলা চেক করাটা মানে খুব টাফ হয়ে থাকে। তার জন্য যদি তোমাদের এখানে রং আনসার থেকে থাকে তাহলে আমাকে বলবে কমেন্ট সেকশনে, আমি পিডিএফের মধ্যে সেগুলো রেকটিফাই করে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো প্রত্যেকটা পিডিএফ তোমরা ফ্রেন্ডস 1 থেকে 2 দিন পর সেই টেলিগ্রাম গ্রুপে পাবে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করে নেবে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু ত্রিপুরা রিলেটেড কোয়েকশনস রয়েছে। আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট দেখে ক্লাস নিয়ে আসবো ফ্রেন্ডস। ঠিক আছে, আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে। হুইচ কিং শিফটেড দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা ফ্রম উদয়পুর টু আগরতলা। আর কোয়েকশন নাম্বারগুলো ডিফার থাকবে সেগুলো, ঠিক আছে, সেগুলো কোনো ব্যাপার নেই, কারণ আলাদা আলাদা সেকশন থেকে নেওয়া হচ্ছে, তার জন্য ডিফার থাকবে। আমি কিন্তু এখানে আনসার অলরেডি মেনশন নিচে রয়েছে, তো বেশি সময় লাগাবো না তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো করাতে। এবং অনেকেই যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য রিভিশন হয়ে যাবে। হুইচ কিং শিফটেড দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা ফ্রম উদয়পুর টু আগরতলা? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, সঠিক উত্তর এখানে তোমাদের বাংলায় রয়েছে, তোমরা সেটা দেখে নেবে ফ্রেন্ডস। দ্য ফেমাস ত্রিপুরা সুন্দরী টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট? ত্রিপুরা সুন্দরী টেম্পল কোন ডিস্ট্রিক্টে রয়েছে? ত্রিপুরা সুন্দরী টেম্পল রয়েছে এখানে সাউথ ত্রিপুরাতে। আমি কিন্তু বেশি সময় এখানে নেব না। হুইচ ট্রাইবেল গ্রুপ ইজ দ্য লার্জেস্ট ইন ত্রিপুরা? চাকমা, ত্রিপুরী মানে দেববর্মা, রিয়াং না হালাম? হুইচ ট্রাইবেল গ্রুপ ইজ লার্জেস্ট ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে সবথেকে বেশি কোন গ্রুপটি উপজাতি? সেটা হচ্ছে ত্রিপুরী, দেববর্মা। ঠিক আছে, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। হুইচ ড্যাম ইজ বিল্ট অন দ্য গোমতী রিভার অফ ত্রিপুরা? গোমতী রিভারের উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। সঠিক উত্তর হচ্ছে গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এগুলো কিন্তু মেইনলি ফ্রেন্ডস কম্পিটিটিভ এক্সামের লেভেল অনুসারে নেওয়া হয়েছে, এবং সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে অনেক এলডিসি বা গ্রুপ ডিতে এসেছে অলরেডি। ঠিক আছে, হুইচ ন্যাশনাল পার্ক ইন ত্রিপুরা ইজ ফেমাস ফর দ্য স্পেক্টর মাঙ্কি?
চশমা পড়া বাঁদর নামে বিখ্যাত, সেটা হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সাউথ ত্রিপুরাতে কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। এটা হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ফ্রেন্ডস। ঠিক আছে, নেক্সট কোয়েকশন ইকোনমি অ্যান্ড পলিটি থেকে। হুইচ ইজ দ্য মেইন এগ্রিকালচারাল প্রোডাক্ট অফ ত্রিপুরা? টি, রাবার, রাইস না জুট? এগ্রিকালচারাল প্রোডাক্ট হচ্ছে রাবার। ঠিক আছে, ফার্স্ট স্টেট অফ মানে সবথেকে বেশি রাবার উৎপাদন কোন স্টেট হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। সবথেকে ফার্স্ট নাম্বার 1 স্টেট ইন রাবার প্রডিউসিং আমাদের ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, কোন স্টেট সবথেকে বেশি? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সেটা সকলে জানা, সচিন্দ্রলাল সিং ছিলেন। সচিন্দ্রলাল সিং ছিলেন ত্রিপুরার ফার্স্ট মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ফেমাস পার্সোনালিটিস অ্যান্ড ট্যুরিজম, সেটা হচ্ছে হুইচ নোবেল লিটারেচার ভিজিটেড ত্রিপুরা অ্যান্ড রোট অ্যাবাউট ইট? কোন নোবেল বিজয়ী ত্রিপুরা ভ্রমণ করে এ সম্পর্কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর কত খ্রিস্টাব্দে ফার্স্ট টাইম ত্রিপুরাতে ভিজিট করেছিলেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলবে। ফার্স্ট টাইম ভিজিট এবং লাস্ট টাইম ভিজিট কবে করেছিলেন সেটা কমেন্ট সেকশনে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর নির্মহল, দ্য ওনলি ওয়াটার প্লেসেস ইন ইস্টার্ন ইন্ডিয়া, ওয়াজ বিল্ট বাই হুইচ কিং? নির্মল কোন কিং বানিয়েছিলেন সেটা আমাকে বলো। তার যে সঠিক উত্তর সেটা হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য, উনি নির্মহল বানিয়েছিলেন। নেক্সট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি থেকে। তো তোমরা ফ্রেন্ডস এই যে কোয়েশ্চেন নাম্বারগুলো সেগুলো ডিফার দেখেছো, এখন কিছু সিরিয়াল রয়েছে। ঠিক আছে, তো হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ রিকগনাইজড অ্যাজ এ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা? ত্রিপুরার কোন ল্যাঙ্গুয়েজকে উপজাতি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সেটা হচ্ছে কি? ককবরক, মিজো, বুদো না গাঢ়? সেটা হচ্ছে ককবরক। আমরা এই ককবরক ডেটা কবে পালিত করি সেটা কমেন্ট সেকশনে বলবে। আমি অনেকগুলো কিন্তু কোয়েকশন অলরেডি তোমাদেরকে বললাম, এই যেগুলো কমেন্ট সেকশনে বলবে। যারা স্পেশালি রং আনসার বা এইসব মানে কমেন্ট করে থাকো, তোমাদেরকে স্পেশালি বলবো এইগুলোর আনসার কমেন্ট সেকশনে বলবে, কিন্তু উইদাউট গুগল সার্চ না করে কমেন্ট সেকশনে তার সঠিক উত্তর দেবে। ঠিক আছে, এবং নিচে কাউন্ট করবে আউট অফ কত তোমরা কত পেয়েছো। এগুলোর আনসারগুলো আগে দেখবে না ফ্রেন্ডস, আগে নিজেকে কতটুকু প্রিপেয়ার করেছো সেটা কিন্তু এইটা থেকে চলে আসবে। আমি কিছুদিনের মধ্যে একটি মক টেস্ট নিয়ে আসবো যেখানে আনসারই থাকবে না। ঠিক আছে, সেটা তোমাদেরকে মক টেস্টের জন্য বা রিভিশনের জন্য, তোমরা আউট অফ কত পেয়েছো সেটা দেখার জন্য। তারপর হু রোড দ্য ফেমাস বুক রাজমালা, দ্য রয়্যাল ক্রনিকল অফ ত্রিপুরা? রাজমালা কে লিখেছেন? দুর্গারাম মাণিক্য, রত্নমাণিক্য, ধর্মমাণিক্য না পরীক্ষিত? রাজমালা লিখেছেন দুর্গারাম মাণিক্য। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোয়েকশন। ত্রিপুরা ফার্স্ট সায়েন্স পার্ক ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ সিটি? ত্রিপুরার ফার্স্ট সায়েন্স পার্ক ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ সিটি? আগরতলা, উদয়পুর, ধর্মনগর না কৈলাসহর? কোথায় ফার্স্ট সায়েন্স পার্ক এস্টাবলিশড হয়েছে? সেটা হচ্ছে তোমাদের আগরতলার মধ্যে। ঠিক আছে, সেকেন্ড, হুইচ ইয়ার ডিড ত্রিপুরা গেট দ্য ইটস ফার্স্ট রেলওয়ে কানেকশন? ত্রিপুরা কোন সালে প্রথম রেল সংযোগ পায়? 1964, 2008, 2016, 1995? কবে? হুইচ ইয়ার ডিড ত্রিপুরা গেট ইটস ফার্স্ট রেলওয়ে কানেকশন? সেটা হচ্ছে 2016, আগরতলা আখুড়া লাইন। এখন অনেকে বলবে সরি, এটা কিন্তু তোমাদের বিজি লাইনের কথা বলছি আমি এখানে তার জন্য লেখা রয়েছে আগরতলা আখুড়া লাইন। ঠিক আছে, এটা বিজি মানে ব্রডগেজ। এবং ফার্স্ট রেলওয়ে যদি আমরা বলি সেটা 1964 মিটার গেজ।
আগরতলা, লামডিং, কুমারঘাট এইগুলো যে সেটা 1964-এ এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, ধর্মনগর, লামডিং 1964, ব্রডগেজ 2016। এখানে অনেকেই এই কোয়েকশনের মধ্যে ডাউট থাকবে, তার জন্য লেখা রয়েছে আগরতলা আখড়া লাইন। হুইচ ডান্স ফ্রম ইজ ট্রেডিশনাল অফ ত্রিপুরা? ট্রেডিশনাল ডান্স অফ ত্রিপুরা গড়িয়া ডান্স, বিহু ডান্স, কথক না ভারতনাট্যম? ত্রিপুরার ট্রেডিশনাল ডান্স কোনটি? সেটি হচ্ছে তোমাদের গড়িয়া ডান্স। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ টু দ্য ইস্ট অফ ত্রিপুরা? ত্রিপুরার ইস্টে কোন ইন্ডিয়ান স্টেট রয়েছে? আসাম, মিজোরাম, মণিপুর না মেঘালয়? খুব অল্প সময়ের মধ্যে ফ্রেন্ডস আমি এতগুলো কোয়েকশন করাচ্ছি, তো তোমাদের বেশি সময় নষ্ট করব না ফ্রেন্ডস আমরা। সেইটা হচ্ছে তোমাদের মিজোরাম, ত্রিপুরার ইস্টে। ওকে, তারপর এখানে হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে রয়েছে তোমাদের হুইচ ডাইনাস্টি রুলড ত্রিপুরা ফর দ্য লংগেস্ট পিরিয়ড? মাণিক্য ডাইনাস্টি। ঠিক আছে, ত্রিপুরা বিকাম ফুল ফ্ল্যাগ স্টেট ইন হুইচ ইয়ার? সেটা হচ্ছে 1972। এখানে ফ্রেন্ডস কিছুটা কোয়েকশন রয়েছে যে এটার বেঙ্গলি ভার্সন নেই। ঠিক আছে, এইটার বেঙ্গলি ভার্সন বানানো হয়নি, তার জন্য সরি। হুইচ ত্রিপুরা ফুল ফ্ল্যাগ স্টেট অফ কবে হয়েছিল? 1972-তে। হুইচ ফেস্টিভ্যাল ইজ ফেমাসলি সেলিব্রেটেড বাই দ্য ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা? সেটা হচ্ছে গড়িয়া পূজাকে সেলিব্রেট করা হয় ট্রাইবাল কমিউনিটিস অফ ত্রিপুরা। দ্য ফেমাস ঊনকোটি রক কার্ভিংস আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিজন? কোন রিলিজিয়াস? সেটা হচ্ছে হিন্দুজম। ঠিক আছে, হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ ত্রিপুরা? লাস্ট কিং কে ত্রিপুরার? বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, বীর বিক্রম কিশোর মাণিক্য হচ্ছেন ত্রিপুরার লাস্ট কিং। জিওগ্রাফি অফ ত্রিপুরা। হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার এ বর্ডার উইথ ত্রিপুরা? কোন ইন্ডিয়ান স্টেট ত্রিপুরার সঙ্গে বর্ডার শেয়ার করে না? আসাম, মিজোরাম, মণিপুর, বাংলাদেশ? সেটা হচ্ছে মণিপুর। আচ্ছা, মণিপুর কোন ইন্ডিয়ান স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে সেটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। এবং বাংলাদেশ কত কিলোমিটার ত্রিপুরার সঙ্গে শেয়ার বর্ডার করে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। এবং বাংলাদেশ এবং ত্রিপুরা ভায়া কোন নদীতে কানেক্ট হয়েছে? ঠিক আছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা? বেতলিংশিপ। আমি গত যে ক্লাস সেখানে কত কিলোমিটার সেটা আমি বলেছি, কত মিটার উঁচু সেটা আমি বলেছি, সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা এখন জানাতে হবে। সরি, এইটা নিচে আমি দিয়েছি, বেতলিংশিপ 930 মিটার। দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা হচ্ছে আগরতলা, সেটা আর কি বলবো। হুইচ রিভার ইজ নোন এজ দ্য লাইফলাইন অফ ত্রিপুরা? কোন নদীকে ত্রিপুরার লাইফলাইন হিসাবে বলা হয়? গঙ্গা, গোমতী, ব্রহ্মপুত্র না মেঘনা? গোমতী। ঠিক আছে, গোমতীকে তোমাদের লাইফলাইন অফ ত্রিপুরা হিসাবে বলা হয়। যমুনা, ঠিক আছে, বাংলাদেশের যে যমুনা নদী সেটাকে ইন্ডিয়াতে কি বলা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। লাইফলাইন অফ ত্রিপুরা হচ্ছে গোমতী। হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড ইন ত্রিপুরা? কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ত্রিপুরাতে লোকেটেড? কাজিরাঙ্গা, সিপাহীজলা, সুন্দরবন না মানাস? সিপাহীজলা, সেটা সকলেরই জানা রয়েছে। ঠিক আছে, তো আরও কিছু রয়েছে, সেটা কিছু করিয়ে নিই। ঠিক আছে, ইকোনমিক্স অ্যান্ড পলিটি থেকে তোমাদের হুইচ সেক্টর contributes the most to Tripura economics? এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্যুরিজম না আইটি সেক্টর সব থেকে বেশি কন্ট্রিবিউট করে থাকে? কোন সেক্টর? সেটা হচ্ছে কৃষি সেক্টর, এগ্রিকালচার সঠিক উত্তর। দ্য ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার অফ ত্রিপুরা কে ছিলেন? চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ওয়াজ কে? ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার মানিক সরকার, বিপ্লব দেব? এখানে সঠিক উত্তর হবে নো, ত্রিপুরাতে কোনো ফিমেল সিএম থাকেননি। ঠিক আছে,
হুইচ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা? বেঙ্গলি এবং ককবরক হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা। ত্রিপুরা শেয়ার এন ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি? মায়ানমার, নেপাল, বাংলাদেশ, ভুটান। সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে থাকে ফ্রেন্ডস, ঠিক আছে। দ্য লিটারেসি রেট অফ ত্রিপুরা অ্যাজ পার সেন্সাস 2011 ইজ অ্যাপ্রক্স কত? 87.75। ওইটা কিন্তু আমি গতদিন তোমাদের করিয়েছিলাম, যাদের মনে রয়েছে তারা এখানে সেকেন্ডে আনসার দিয়ে দেবে, ঠিক আছে। তারপর মিসলিনিয়াস থেকে হু ইজ নোন এজ দ্য ফাদার অফ মডার্ন ত্রিপুরা? কাকে ফাদার অফ মডার্ন ত্রিপুরা হিসেবে বলা হয়? মহারাজা বীর বিক্রম কিশোরকে ফাদার অফ মডার্ন ত্রিপুরা নামে পরিচিত। আজকে ফ্রেন্ডস লাস্ট কোয়েকশন করাবো, এই 18 নম্বর, তারপর আর আজকে করাবো না, ঠিক আছে। হুইচ ফেমাস মিউজিশিয়ান ওয়াজ বোর্ন ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে কোন ফেমাস মিউজিশিয়ান জন্মেছিলেন? A.R. রহমান, সচিন দেববর্মন, লতা মঙ্গেশকর, কিশোর কুমার। সচিন দেববর্মন ত্রিপুরার ফেমাস মিউজিশিয়ান, ত্রিপুরাতে জন্মেছিলেন। এটা আজকের লাস্ট কোয়েকশন। নির্মাল, only the water place of eastern India is located in which district of ত্রিপুরা? সেটা হচ্ছে সাউথ ত্রিপুরা। কিছুক্ষণ আগেও কিন্তু সেটা করিয়েছিলাম, হয়তো কারণগুলো কোয়েকশন রিপিট হতে পারে। তো আজকের জন্য ফ্রেন্ডস এই অল্প কিছু কোয়েকশন, ঠিক আছে। যদি এর মধ্যে থেকে কোনোগুলোর আনসার রং হয় তাকে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে, এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে। তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ফেসবুকে রয়েছে, যাতে সকলের কাছে পৌঁছে যায়। এবং তার ফ্রি পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে। তো নিচে ডেসক্রিপশনে এগুলো লিঙ্ক রয়েছে, জয়েন কিন্তু নিশ্চয়ই করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। এবং এই ভিডিওতে ফ্রেন্ডস অ্যাটলিস্ট আমরা 1000 তোমাদের ভিউজ এবং 100 লাইকস যদি থাকে, তাহলে আমরা কিন্তু নেক্সট ক্লাস নিয়ে আসবো। অযথায় এই নেক্সট ক্লাসে কিন্তু কখন নিয়ে আসবো সেটা আমি কিছু বলতে পারছি না। ওকে, তো সবাইকে ফ্রেন্ডস থ্যাংক ইউ অ্যাগেন।